কালের সাক্ষী 14ই ফেব্রুয়ারি 1898 খ্রিস্টাব্দে রূপসা বাগেরহাট সেকশনে প্রথম চালু হওয়া ন্যারোগেজ 2 ফুট 6 ইঞ্চি ট্রেন। প্রথম দিক শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ওয়েস্ট বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। 1862 সালে 15ই নভেম্বর চুয়াডাঙ্গা দর্শনা থেকে কুষ্টিয়া জগতি পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যোগাযোগের প্রবেশ করে। দর্শনা কুষ্টিয়া বাংলাদেশের প্রথম রেল লাইন, বাংলাদেশের প্রথম রেলপথ স্থাপিত হয় 1862 খ্রিস্টাব্দে দর্শনা হইতে কুষ্টিয়ার জগতি পর্যন্ত। 1867 কুষ্টিয়া গোয়ালন্দ রেলপথ স্থাপিত হয়। বাংলাদেশের প্রথম রেল স্টেশন কোনটি? জগতি রেলওয়ে স্টেশন, বাংলা জগতির রেলওয়ে হল্ট, বাংলাদেশের কুষ্টিয়াতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। এটি ছিল বর্তমান বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন মধ্যে একটি। 1862 সালে 15ই নভেম্বর ওই দিন প্রথম রেলগাড়ি চলল। বর্তমান বাংলাদেশের ভূখণ্ডে তখন ভারতবর্ষের শুধু অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করছিল ব্রিটিশরা। দেশের গণপরিবহনের মাধ্যমে সর্বমোহের মধ্য বাংলাদেশ রেলওয়ে সরকারি সর্ববৃহৎ রাষ্ট্র পরিবহন। হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ মাই অ্যানাদার ব্লগ। নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবার ওয়েলকাম। আমি আজ এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এটা হলো ইতিহাসের পাতায় মানে স্বর্ণাক্ষরে লেখা সেই জায়গাটা। এটা হলো বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে পাকশি। তো এখানে এমন একটা জিনিস আছে, সেটাই আজকে আপনাদের দেখাবো। এটা হলো বাংলাদেশের সর্বপ্রথম যে ট্রেনটা আমাদের দেশে চালু হয়, সেইটাই আজকে আপনাদের দেখাবো। ভিডিওটা অনেক ভালো হতে যাচ্ছে, সবাই ভিডিওর সাথে থাকবেন এবং ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন। তো লেটস গো। তো গাইস, ফাইনালি আমি চলে আসলাম সেই বাংলাদেশের প্রথম যে ট্রেনটা, এই যে আমার পিছে দেখতেছেন, এটা হলো বাংলাদেশের সেই প্রথম ট্রেনটা। আজকে এই ট্রেনটা আপনাদের সম্পূর্ণ ট্রেনটা আমি ঘুরে দেখাবো, তো সবাই ভিডিওর সাথে থাকবেন। এটা হলো সেই বাংলাদেশের প্রথম ট্রেন, যে ট্রেনটা আমাদের দেশে প্রথম চলে, সেটা আজকে দেখাবো। আসলে এটা কত সালে আমাদের দেশে আসে বা কত সালে চলে সেটাই আপনাদের দেখাবো ট্রেনটা। সবাই ভিডিওর সাথে ধৈর্য ধরে থাকবেন। তো গাইস, ফাইনালি আপনারা পদ্মায় যে অংশটি দেখতেছেন, এটা হলো সেই 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে চলাকালীন হার্ডিং ব্রিজ এলাকায় নিক্ষিপ্ত বোমার অংশ বিশেষ। এই বোমাটাই হার্ডিং ব্রিজে মারা হওয়ার পরে হার্ডিং ব্রিজের একটা স্ক্রিন ভেঙে পড়ে। তো আসলে যে স্ক্রিনটা ভেঙে পড়ে, বড় একটা অংশ হার্ডিং ব্রিজের ভেঙে পড়ার পর ব্রিজটা অনেক ক্ষতি হয়েছিল। তো পরবর্তী ধাপে সেটা আসলে বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করে। এটা হলো সেই বোমার অংশটা। তো আসলে এটাই আমাদের বাংলাদেশের যে প্রথম যে ট্রেন,
এই ট্রেনটাই মূলত প্রথম আমাদের দেশে চলে। এটা কয়লার ইঞ্জিন, কয়লা দিয়ে চলতো। কয়লার কয়লা জ্বালানোর সাথে যে বাষ্পটা হতো, এই যে উপরে যেটা দেখা যাচ্ছে, এইটাতেই এই কয়লার ইঞ্জিনটা চলতো। বাষ্পর সাথে ইঞ্জিনটা ঘুরতো। ঘোরার পর যেভাবে সেটিং করা হয়, মেকানিক্যাল যেভাবে সেটিং করা আছে সেইভাবেই এই ট্রেনটা চলতো। এটা হলো বাংলাদেশের প্রথম ট্রেন। আসলে এই জায়গা আমার ফার্স্ট আসা, আমার বাংলাদেশের প্রথম ট্রেন আমি দেখতে পারি, আমার খুবই ভালো লাগলো এবং আমারও ইচ্ছা ছিল যে আমার চ্যানেলের দর্শকদের আমি দেখাবো। তো আমি অবশ্যই আপনাদের দেখালাম। আপনারা কমেন্টে জানাবেন আসলে যে বাংলাদেশের প্রথম ট্রেন দেখে আপনাদের কেমন লাগলো। এইটাই মূলত সেই বাংলাদেশের প্রথম ট্রেন। তো এটা কত সালে আসলে বাংলাদেশে আসে আর কত সালে এটা উদ্বোধন হয় সেটাও আপনাদের বলবো। আসলে এই ট্রেনটার ইতিহাস কি সেটাও আপনাদের জানাবো। আসলে এটাই মূলত সেই পাকশির আহ, আসলে পাকশি হলো বাংলাদেশের রেলওয়ের সব থেকে বড় অফিস। এই পাকশিতে মেন পাকশিটাই হলো বাংলাদেশের রেলের যে মেন যে অফিসগুলো, সেটা আসলে এই পাকশিতেই। পাকশিতে প্রচুর পরিমাণে রেলের অফিস আছে, কারণ এটা হলো মেন জায়গা। এইটাই সেই ট্রেনটা মূলত, যে প্রথম যে ট্রেনটা আসে বাংলাদেশে, এটা হলো সেই ট্রেনটা। আমি একটু আপনাদের ভিতরে আসলে যাওয়া যাচ্ছে না, আমি তারপর আপনাদের একটু দেখাচ্ছি।
গাইস আপনারা যে ঘরগুলা দেখতেছেন এখানেই হলো রেলের যে যন্ত্রাংশ সেগুলা এইসব ঘরেই থাকে। তারা এই যে ট্রেন এখানে আসে, আসার পরে যে কাজগুলো করে এই ঘর থেকে তারা যন্ত্রপাতি বের করে ট্রেনের কাজ করে। আর আপনারা যখন এখানে আসবেন তখন আপনাদের সামনে অনেক কিছু পড়বে, কারণ এই যে অনেক বড় বড় গাছ, বিশাল বড় বড় গাছ, হয়তো ব্রিটিশের সময় এই সব গাছগুলো রোপণ করা হয়েছে, অনেক সুন্দর সুন্দর। আমার পিছে যে গাছগুলা দেখতেছেন আর যে রেলের যে স্লিপার, আসলে পাকশি রেলওয়ের একটা রাজধানী, কারণ এই পাকশিতে রেলওয়ের মেন অফিস। আর এখান থেকে মূলত রেলের সব কাজগুলো এখান থেকে হয়। এই যে শত শত হাজার হাজার পড়ে আছে এভাবে বিভিন্ন জায়গায়। আর এই পুরো কলোনিটাই রেলের। এখানে অনেকগুলো আপনার কোয়ার্টার আছে, তারা রেল কোম্পানিতে যারা জব করে আসলে তারাই থাকে, প্রচুর কোয়ার্টার। আসলে এখানে অনেক জায়গা, পুরো পাকশিটাই হলো রেলের জায়গা। এই সেই পুরনো যে ভবনগুলো দেখতেছেন মূলত এখানেই এই রেলওয়ে যারা চাকরি করে বা রেলওয়ের যারা কর্মকর্তা বা রেলওয়ের যারা কর্মচারী তারা এই সব কোয়ার্টারে থাকে। এটা হলো রেলওয়ের কোয়ার্টার। তো এখানে যারা রেলে চাকরি করে তারাই মূলত থাকে। আর এখানে পুরোটাই হলো রেলের জায়গা, কারণ এই রেলওয়েতে যারা চাকরি করে তারাই মূলত এই সব কোয়ার্টারে থাকে। তো গাইস এই ধরনের যত বড় বড় গাছ এখানে প্রচুর পরিমাণ, প্রায় শত শত হাজার হাজার এরকম বড় বড় অনেক বড় বড় গাছ আছে। এটা ব্রিটিশের সময় এটা আসলে রোপণ করা হয়। তো এই গাছগুলো মূলত এই পাকশিতেই মূলত বেশিরভাগ দেখা যায়, অন্য কোথাও এরকম বড় বড় গাছ আর দেখা যায় না। আসলে পাকশি রেল স্টেশনটা বাংলাদেশের সব থেকে মানে উচ্চতায়, সেটা হলো এই পাকশি রেল স্টেশন সব থেকে উঁচু, মানে অনেক উঁচু, প্রায় আপনার 70 থেকে 60 ফিট উচ্চ মাটি ছাড়া। আমি সেটাই দেখাই আপনাদের, এই দেখেন যে আমি কত নিচু থেকে আমি উঠে আসলাম এই সিঁড়ি বেয়ে। আমি এখন স্টেশনে উঠবো, আমি আপনাদের দেখাচ্ছি। তো এটা হলো মূলত সেই পাকশি রেল স্টেশন, একটু আপনাদের দেখাই। এটা হলো মূলত সেই পাকশি রেল স্টেশন।
তো গাইস আমি এখন দাঁড়িয়ে আছি পাকশি সেই হার্ডিং ব্রিজের নিচেই। এটা হলো সেই হার্ডিং ব্রিজ যেটা ব্রিটিশ আমলে ব্রিটিশ তৈরি করে। আসলে এটা হলো পাকশি পদ্মা নদীর উপরে। একটু আপনাদের দেখাই, এই ব্রিজটাই মূলত ৭১-এর যুদ্ধের সময় ব্রিজটার একটা স্পেন বোমের কারণে, বোম মারার কারণে ভেঙে যায়। আসলে পাকশি খুবই একটা সুন্দর জায়গা, এখানে হাজারো লোক আসে বিকেলে ঘোরার জন্য। খুবই একটা ভালো একটা ওয়েদার, খুবই একটা সুন্দর ভিউ। পাশে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাশে এবং লালন শাহ সেতু, দুইটা মিলে আসলে খুবই একটা সুন্দর। পাশে দেখা যাচ্ছে সেতু দেখা যাচ্ছে, আপনারা হয়তো পিছিয়ে দেখতেছেন, খুবই সুন্দর একটা ব্রিজ। তো সবাই আসবেন এখানে ঘুরতে। পিছে দেখা যাচ্ছে এটাই ব্রিজের শুরু, এখান থেকেই পদ্মা নদী এবং ব্রিজের মাথায় রেল স্টেশনটা। একটু দেখাই আপনাদের। যেখানে দাঁড়া রয়েছে এটা হলো পাকশি রেলওয়ে টানেল। এই টানেলের ভিতরে এখন আমি ঢুকবো, তো সবাই ভিডিওর সাথে থাকবেন। আর আমার পিছিয়ে আছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এইটাই হলো মূলত সেই পাকশির রেলওয়ে টানেল। দেখেন যে কত সুন্দর ভিতরটা। আজকের মতন বিদায়, আবারও কোনো নতুন ভিডিও আপনাদের সামনে দেখা হবে। এরকম ভালো ভালো কন্টেন্ট যেন আমি নিয়ে আসতে পারি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ একটা ফলো দেবেন। আমি যেন এরকম ইতিহাসের ভালো ভালো কিছু আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।